আসসালামু আলাইকুম। আমারে রাজবাড়িতে লিয়া চলে আসছি তোমারে। দেখো, এটা কিন্তু আমারে রাজবাড়ি, বিশ্বাস করো, এটা আমারে রাজবাড়ি, বুঝতে পারছেন? মেলা দিন পরে আজকে আসনো, এটা আমার এই রাজবাড়ি আসলো আগে, কিন্তু এখন হলো আমারে নাই। সেই কারণগুলাও তোমার বলবো। আমারে কৃষক নাই। এই ভিডিওটা যদি না দেখেন সম্পূর্ণ, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? তো এই কারণে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখা লাগবে, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই রাজবাড়ি আমারে, এই জন্য মনের দুঃখে এটি গেছি। তো এখন এই রাজবাড়িতে আসনো, আসা চারিদিকে ঘুরে ঘুরে দেখনো আমারে হলো ইয়াগুলা পাঁচি গুলা ঠিক আছে কিনা। তো পাঁচি গুলা দেখতে ওই রকমই আছে, যেরকম ছিল আগে ওইরকমই আছে। এখন এই রাজবাড়ি সম্পর্কে তোমার সবকিছু খোলামেলা বলবো, না মনোযোগ দিয়ে শুনবেন, বুঝা পারছেন? শোনো তাহলে। আমার এই রাজবাড়ি, তো এটা কিন্তু আমার রাজবাড়ি। এই রাজবাড়ি কিভাবে আমারে হয়েছিল সেইটা একটা বলি। এখন কিন্তু সবকিছু শেয়ার করি, কারণ আমি একজন মহাপুরুষ। না শেয়ার করলে আবার ভাববেন নিজে কি না কি, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে তোমার সাথে এই বিষয়টা শেয়ার করবার আসছি। এক না মনোযোগ দিয়ে শোনো কাহিনীটা কি হয়েছিল। রাজবাড়িটা মূলত আমার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা হলো এটা করেছিল। করার পরে এখন এমন এক সুন্দরী এক মেয়ে ছিল। সেই মেয়েটা হলো তোমার হিন্দু ধর্মের। এখন তার নাম ছিল হলো হেমন্ত কুমারী। দেখতে শুনতে সেই মানে হেভি হেভি দেখতে। তো তাকে বিয়ে করেছিল। বিয়ে করার পরে মনে করো যে যার নামে দিছিল রাজবাড়িটা দিয়ে, এখন মনে করো যে হেমন্ত কুমারী চালাচ্ছিল। চালানোর পরে এখন মনে করো যে ওই জায়গা থেকে মনে করো যে সমস্যাটা হয়েছে। এই সমস্যা বলতে হেমন্ত কুমারী তো মরে গেছে। মরে যাওয়ার পর মনে করো যে এই রাজবাড়ি এখন মনে করো যে অন্যজনে দেখছে, বুঝতে পারছো? যখন এই রাজবাড়িটা মনে করো আমারের মধ্যে নাই, এখন আমারই আসলো। তো এখন কি করা যায় কব? মেলা দিন পর মনে হলো না ঘুরে আসি আর তোমার সাথে শেয়ার করি, এই জন্য মূলত এই বিষয়গুলো শেয়ার করছি আর কি। তো সবাই না সবার কাছে না দিয়ে দিও ভিডিওটা, যাতে দেখে যে আমারে এই রাজবাড়িটা ছিল, জানে, তাই না? তো সবাইকে না দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে ভাই।